কিছু কষ্ট আছে যেগুলো মানুষ কাউকে বলে না, কারণ মানুষ জানে পৃথিবীতে সবাই প্রশ্ন করে ঠিকই কেমন আছো, কিন্তু খুব কম মানুষ আছে যারা উত্তরটা মন দিয়ে শুনতে চায়। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা রাতে হাসি মুখে ঘুমাতে যায়, কিন্তু বালিশ জানে তাদের চোখে জল কতটা ভারী। জীবনের সবচেয়ে কঠিন সময়টা কোনটা জানো? যখন তুমি অনেক কিছু বলতে চাও কিন্তু বলার মতো কাউকে খুঁজে পাও না। তখন মনে হয় বুকের ভেতরে হাজারটা ঝড় চলছে, কিন্তু বাইরে সবকিছু শান্ত। কখনো খেয়াল করেছো সবচেয়ে বেশি হাসে সেই মানুষগুলো যারা সবচেয়ে বেশি কষ্ট লুকিয়ে রাখে? কারণ তারা জানে নিজের ভেতরে যুদ্ধটা অন্য কেউ এসে লড়ে দেবে না। পৃথিবীটা খুব অদ্ভুত জায়গা। যখন তোমার কাছে সব কিছু থাকবে, মানুষ তোমার চারপাশে ভিড় করবে, কিন্তু যেদিন তুমি ভেঙে পড়বে সেদিন দেখবে চারপাশটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। তাই একটা কথা মনে রাখবে, মানুষের সামনে নিজের দুর্বলতা দেখানোর আগে নিজেকে শক্ত বানানোর চেষ্টা করো। কারণ সবাই সহানুভূতি দিতে আসে না, কেউ কেউ আসে গল্প শুনতে। জীবনে এমন সময় আসবে যখন তুমি ভাববে, এত চেষ্টা করছি তবুও কেন কিছু হচ্ছে না। মনে হবে ভাগ্য শুধু তোমার সাথে খারাপ খেলছে। মনে হবে তোমার পরিশ্রমের কোনো দাম নেই। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে, কারণ তারা ফলাফল দেখে না পেয়ে থেমে যায়। একটা বীজ মাটির নিচে চাপা পড়ে থাকে, অন্ধকার থাকে, একদিন, 2 দিন, 1 মাস, তবুও সে অভিযোগ করে না, কারণ সে জানে সময় হলে তাকে গাছ হতেই হবে। তোমার জীবনও ঠিক তেমন। আজ যদি অন্ধকার থাকো, তার মানে এই না যে তোমার গল্প শেষ। হয়তো তুমি প্রস্তুত হচ্ছ, হয়তো তোমার সময় এখনো আসেনি। আর একটা কথা, অন্যের সাথে নিজের জীবনের তুলনা করা বন্ধ করো, কারণ কেউ তার জীবনের সব কষ্ট দেখায় না। সোশ্যাল মিডিয়ায় সবাই হাসি দেখায়, সফলতা দেখায়, কিন্তু কেউ তার রাতের কান্না দেখায় না, কেউ তার একাকিত্ব দেখায় না। তাই অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভেবো না। নিজের লড়াইটা নিজেই লড়ো। মনে রেখো, সিংহ যখন শিকার করে সে কারো সাহায্য চায় না, সে নিজের শক্তিতে বিশ্বাস করে। তুমিও নিজের ওপর বিশ্বাস রাখো। আজ তুমি ব্যর্থ হতে পারো, আজ তুমি হেরে যেতে পারো, আজ তোমাকে মানুষ ছোট করতে পারে, কিন্তু আজ যা আছে সেটাই শেষ না। কারণ জীবন বইয়ের একটা খারাপ অধ্যায় মানে পুরো গল্প খারাপ না। যখন খুব কষ্ট হবে তখন আয়নার সামনে দাঁড়াবে, নিজেকে দেখবে আর নিজেকে একটা প্রশ্ন করবে, এতদূর যখন চলে এসেছি তাহলে এখন কেন থামবো? কারণ তুমি অনেক কিছু সহ্য করে এখানে এসেছো। অনেক রাত কেঁদেছো, অনেক মানুষের আচরণ সহ্য করেছো, অনেকবার ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছো। তাই এখন হেরে যাওয়ার সময় না। মনে রাখবে, লোহাকে আগুনে পুড়িয়ে শক্ত করা হয়, মানুষকেও কষ্ট দিয়ে শক্ত করা হয়। তুমি আজ যে কষ্ট পাচ্ছ, হয়তো সেটাই তোমাকে এমন একজন মানুষ বানাবে যাকে একদিন সবাই সম্মান করবে। একদিন হয়তো তোমার সফলতা দেখে মানুষ বলবে ও অনেক ভাগ্যবান, কিন্তু তারা জানবে না সে ভাগ্যের পেছনে কত রাতের কান্না ছিল, কত না পাওয়া ছিল, কত একাকিত্ব ছিল। তাই থেমে যেও না। যেদিন মনে হবে কেউ পাশে নেই, সেদিন মনে করবে নিজের ছায়াও অন্ধকারের পাশে থাকে না। তবুও মানুষ বেঁচে থাকে, তবুও মানুষ উঠে দাঁড়ায়, তবুও মানুষ আবার স্বপ্ন দেখে। কারণ জীবন থেমে থাকার জন্য না, জীবন লড়াই করার জন্য। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, কাউকে কিছু প্রমাণ করার জন্য না, নিজের জন্য বাঁচবে, নিজের স্বপ্নের জন্য কাজ করবে, নিজের হারানো হাসিটা ফিরিয়ে আনার জন্য লড়বে। আর মনে রাখবে, কষ্ট চিরদিন থাকে না। রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে। ও আজকের অন্ধকার
আগামীকালের আলোকে আরো সুন্দর করে তোলে। তাই মাথা উঁচু করে দাঁড়াও, নিজেকে বলো আমি ভাঙিনি, আমি তৈরি হচ্ছি। কারণ মানুষ তখনই হারিয়ে যায় যখন সে নিজেই বিশ্বাস করা বন্ধ করে দেয়। আর তুমি এখন এখানে আছো, মানে তুমি এখনো শেষ হয়ে যাওনি, তোমার গল্প এখনো বাকি আছে।